সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা। তা মামুনি তুমি কয়বার গুতা খাইছো? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তার নাকটা একটু চোকা চোকা, আর তার চোখ দুইটা, আর আমার চোখ দুইটা মায়াবী, আর তার ঠোঁট দুইটা হইতেছে, আমার ঠোঁট গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, সবশেষ তার গাল দুইটা হইতেছে, আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো। তাপ আপনার রূপের বাহার দিয়ে তো দেশ কাঁপাই দিলেন। বলছে আমরা 4-5 জন ছেলে বন্ধু কি আপনার কাছে আসতে পারি না, মানে ঠিকঠাক মতো কাঁপাতে পারবেন তো? যেহেতু কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা না? কথা ঠিক আছে, এটাও তো বুঝতে হবে আমরা 4-5 জন ছেলে লোড কিন্তু অনেক হবে, সামলাতে পারবেন তো? জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছি খুবই এনার্জি ফুল। তাই নাকি? এনার্জি একেবারে ফুল লোড করা? আমার ভিতরে খুবই এনার্জি। তাইলে ঠিকই আছে, আমাকে 4-5 জনের কাঁপাতে একমাত্র ইনিই পারবে। আমার মনে হয় যে আমিই পারবো। তা বলছি আপা, কাঁপানোর আগে কি আমাদের কিছু দেখানো যাবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে বুঝে নেয়। হ্যাঁ, আজকে বুঝবো কত তোমার পাওয়ার, কে তোমার গুরু। আমরা ব্রাজার দেখা পোলাপান রোস্ট করবো, চলো ভিডিও করি শুরু। গোলা তো নয়, যেন আগুনের গোলা। আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অপু বিশ্বাসের একটা আছে, বুবলির একটা আছে, যেহেতু আমার ক্রাশ সাকিব খান, আমারও একটা থাকবে। বোকাচোদামি লিমিট ক্রস করতে করতে যখন কিছু পাবলিক বাংলাদেশে চলে আসে তখন আর তারা বাংলাদেশে যেতে চায় না, কারণ পুরো পৃথিবীর মধ্যে এটাই একমাত্র রাষ্ট্র যেখানে বোকাচোদাদের কদর খুব ভালোভাবে করা হয়। এরই মধ্যে আমরা পেয়ে গেলাম বোকাচন্দ্র শাহ ওরফে সাকিব খানের তৃতীয় বউ। খাইতে গেলে সাকিব খান, বইতে গেলে সাকিব খান, শুইতে গেলে সাকিব খান। তোরে বেটি শুধু এই শোয়ার কাজে লাগবে, কথাবার্তা চালচলনের একটা বিষয় স্পষ্ট হয়, এই খুব খেলতে ভালো পারে, খুবই সচেতন নাগরিক আর পাক্কা খেলোয়াড়। হ্যাঁ আন্টি, আপনারা দেখলেই বোধ হয় আপনি পাকনা খেলোয়াড়। অনেকে আপনাকে করে, আই মিন প্রশ্ন, যেমন এই যে আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করেছে। ভাই আপনারা কি উল্টা পাল্টা ভাবেন না? ওনারা 4-5 জন করে হচ্ছে করেছে, মানে হচ্ছে প্রশ্ন করেছে। এই বোকা যদি এত লোড নিতে পারে যে সাকিব খানের 2 বউ থাকা সত্ত্বেও বিয়ে করতে চায়, অন্যদিকে আবার নিজের স্বামী থাকা সত্ত্বেও আরেকটা স্বামী চায়, আবার সপ্তাহে 7 দিন কার কাছে কম দিন কাটাবে সেটারও রুটিন করে রাখছে। 3 দিন এই স্বামীকে সময় দিব, 3 দিন ওই স্বামীকে সময় দিব, আর থাকে 1 দিন। আপা ওই একটা দিনটা আমার সাথে কাটায়েন। হ্যাঁ ভাই, আজকের টপিকটা একটু এটা তাই উল্টাপাল্টা কথা একটু বেশি বেড়ে যাচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আপনাদের চাটাচাটির ভিডিও তো সেই ছিল, আপনাদের 3 মিনিটের ভিডিও তো সেই ছিল। হ্যাঁ, দয়া করে খুব তাড়াতাড়ি যেন আপনার লিঙ্ক ভাইরাল হয়, সেইগুলো দেখে যেন আপনার অডিয়েন্স গুলো তৃপ্তি পায়। তারপর আপনার লিঙ্ক টিঙ্ক কি কখনো ভাইরাল হবে নাকি? না ভাই, কারণ আমার লিঙ্ক কেন ভাইরাল হবে? কোনো কাজকর্ম করার সময় ভিডিও করি না। আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন। না ভাই, কারণ আমার লিঙ্ক কেন ভাইরাল হবে? কোনো কাজকর্ম করার সময় ভিডিও করি না। ওই যে একটু আগে বললো না, সে খুব পাক্কা খেলোয়াড় এবং সচেতন নাগরিক, এতটাই সচেতন যে কাপাকাপির সময় সচেতন থাকে, আর যাই হোক ভিডিও রেকর্ড করে না। তা না হলে কখন যে নিজের অজান্তে লিঙ্ক ভাইরাল হয়ে যাবে কে জানে। অবশ্য এনার যে কথাবার্তা, তাতে ওইসব লিঙ্কের থেকে সব কথাবার্তা বেশি ভয়ঙ্কর। মায়া কয় কি ফোন দূরে রেখা কাম কাজ করে, ফোন টোন দূরে রেখে করেন। যেমন হইতেছে বেহায়া সাংবাদিক, তেমন হইতেছে ওই মায়া। সব থেকে বড় বেয়া হইলাম আমরা। আমাদের তো কোনো কাজ কাম নাই, দেশে বর্তমানে 25 লাখেরও বেশি বেকার রয়েছে, তাদের এখন একমাত্র কাজ হইতেছে এই সমস্ত আওয়ালদের ভিডিওতে ভিউ দেওয়া। শোনো বন্ধু, তুমি আমার একটা কিছু করো না। আমার কাছে এলে কিছু একটা করতাম, বিশ্বাস কর, তোরে নিয়ে আমাকে রাজবাড়ির দোলো জায়গাটা বেচতে দিতাম, তোর গেরাও মিটতো, মাঝখান থেকে আমি কমিশন পাইতাম। আবার ভেবে দেখ কতগুলো না বাল্যক বাচ্চা তোর থেকে রেহাই পাইতো, ওয়াশরুমে যায় তোর ভিডিও দেখতে হইতো না। ওয়াশরুমে গিয়ে গিয়ে মোবাইল দেখে, চিপায় চাপায় বসে বসে মোবাইল দেখে। আপনার যে বচন ভঙ্গি, তাতে আপনার এই বচন শোনা ডাব্লিউডাব্লিউ থেকে ভিডিও দেখা শরীরের পক্ষে সমান ক্ষতি। চটি গল্প পড়ে নিজের ভিতরে উত্তেজনা সৃষ্টি করার আপনার মুখে চটি শোনা একই কথা। পোলাপানের এখন কষ্ট করে চটির বই খুঁজে বের করা লাগতেছে না, আপনিই যথেষ্ট। যেমন জান্নাত তো হাতটা অরিজিনাল ছিল। বাহ, এইটা শোনার বাকি ছিল। ইনি নাকি জান্নাত তো সিনেমাও দেখেছে। জান্নাত তো হাতটা দেখেছি, আমার জামাইরও দেখাইছি। ওইটা আমরা আগেই বুঝতে পারছি, ঘর আওলানে না হলে ঘরের বউ কেমনে আওলায় যায়, তাও আবার মিডিয়াতে আইসা। আর ট্যাঙ্কি আমার ছিদা হইছে, পানি তো আর থাকে না। আমি খালি চিন্তা করতেছি এটা ক্যামেরার সামনে এই অবস্থা, তাহলে অফলাইনে এই ভিডিও ঠিক কে কি করতে পারে। চেহারা মাশাআল্লাহ গুড, সবকিছু গুড, কিন্তু সমস্যা হইতেছে সবকিছু সুন্দরের সাথে ব্রেনটা সুন্দর না, যার ফলাফল আমাদের এগুলো সহ্য করতে হচ্ছে। সস্তা কথাবার্তা, সস্তা জনপ্রিয়তা, কিন্তু তারা পাচ্ছে হচ্ছে দামি দামি ডলার। দেশের এখন এমন দুর্ভিক্ষ চলতেছে যে এমন বেহাপনা ভিডিওর মাধ্যমে ডলার আমদানি করে দেশ চালাইতে হইতাছে। তো আমার 2 স্বামী থাকলে সমস্যা কি? না, এদের সাংবাদিক এনারা তো দিন শেষে নিজেদেরকে রেমিটেন্স যোদ্ধার দাবি করতেছে যে তারা নাকি হিউজ পরিমাণে ডলার আনতেছে দেশে ভিডিও করে, অথচ তাদের ভিডিও হচ্ছে এইগুলা। এই যেহেতু কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? কথা ওইটা ইন্টারভিউ তুমি নিছো, আমিও দিছি, মাঝখান থেকে আমি ভাইরাল হলাম আর তুমি পাইলা ডলার। মাঝখান থেকে ক্ষতি হলো ওই বেচারার, যে এই মায়ের কথাগুলো শুনে এবং মায়াকে দেখে কন্ট্রোল করতে না পারে বাথরুমে চলে গেল। আরে বেচারা কোথাকার যার কোথায় গিয়ে থামলো। আরে তো 403-এর ঘর করবো, লাস্টে সাকিব খান আমাকেই পাবে। লাস্ট সাকিব খানের নাম নিয়ে লাইফ লাইনে আসছিল, যখন এর কেউ দোষণায় পরবর্তী তখন হাঙ্গা সাংবাদিক চলে আসে তাকে করার জন্য, না মানে প্রশ্ন।
হাঙ্গা সাংবাদিক এসে উল্টাপাল্টা প্রশ্ন করে আবার টাইমলাইনে এনে দিলে ব্যাস আর কি, এগুলোই আমরা এখন দেখতে থাকি। দেশে তো এখন অনেক বেকার, তারা তো দেশের কোনো উপকারে আসে না, তাই এই ভিডিওগুলো দেখার বিনিময়ে যদি কিছু ডলার দেশে আসে তাহলে তো আমাদের সবার জন্যই ভালো, তাই না? শুধু খারাপ হয়ে কন্ট্রোল করতে না পারা ছেলেটার জন্য যে বাথরুমে গিয়ে ভবিষ্যৎ প্রজন্ম ফেলে দিল সাময়িক শান্তির জন্য। আমার হাজবেন্ডের কোলে মাঝে মাঝে আমি বসি। কোলে বসা বলো, আমি আমার কোলে বসাতে চাই, তবে তার জন্য আপনাদের লাগবে সাপোর্ট। আর আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এই যে কেএস টিভি এক্স টিভির পাশে ফলো বাটন লেখা আছে, ওখানে চাপ দিয়ে এখনই ফলো করতে হবে। ইউটিউব থেকে দেখলে নিচ থেকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলো লাইক করেন, পেজ হলো ফলো করেন, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।